একদিন একটা কুয়ার ব্যাঙ একটা সমুদ্র ব্যাঙকে বলছে, তোমাদের সমুদ্র কুয়া থেকে কতখানি ছোট? প্রশ্ন উত্তরে সমুদ্রের ব্যাঙটা বলছে, কুয়া থেকে সমুদ্র ছোট হবে কেন, অবশ্যই অনেক গুণ বড়। তখন কুয়ার ব্যাঙটা বলছে, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলতেছো, আমার এই কুয়া পৃথিবীর সব থেকে বড় কুয়া। দেখেন, এই কুয়ার ব্যাংকের সাথে আমাদের বাংলাদেশে যে সাধারণ মানুষ বা মাঠ পর্যায়ে যেসব নেতাগোতা আছে তাদের সাথে কিন্তু একটা মিল আছে। আমরা আমাদের দেশ, আমাদের মাতৃভূমির ভিতরে আমাদের সবকিছুই বেড়ে ওঠা। আমরা কিন্তু জানি না যে আসলে পৃথিবীটা, বহির্বিশ্বটা কোথায় চলে গেছে। আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে বাংলাদেশের আপনি যদি শহরের ভিতরে কোনো একটা গাড়ি ভাড়া দিতে যান, তখন দেখবেন আপনার চারিপাশ থেকে 5-6 জন চলে আসবে, এসে হাত পাতবে। দেখেন, তারা কিন্তু তাদের স্বভাবের জন্য আসে না, আসে তাদের অভাবের জন্য। আমাদের বাংলাদেশের স্বাধীনতা 54 বছর পরে তাহলে দেখেন আমরা কি করতে পেরেছি। এখনো আপনি শহর বাজারে দেখবেন যে লক্ষ লক্ষ বা হাজার হাজার গরিব অসহায় লোকজন এখনো রাস্তার পাশে ঘুমায়, পাগল বা অন্যান্য মানুষ কিন্তু ঘুরে বেড়ায়। তাহলে আমরা যদি একটা মিডিল ক্লাসের দেশের দিকে তাকাই, তখন দেখবেন তাদের দেশের ভিতরে এরকম কোনো সিচুয়েশন বা পরিস্থিতির লোকজন আপনি দেখতে পাবেন না। রাস্তাঘাটগুলো এত সুন্দর, আমাদের বাংলাদেশের যে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এখনো দেখেন, ট্রাফিক পুলিশ দিয়ে হাত মেরে মেরে কিন্তু এখনো ট্রাফিক কন্ট্রোল সিস্টেম সচল রাখতে হয়। কিন্তু আপনি যদি অন্য একটা মিডিল ক্লাসের দেশের দিকে তাকান, তখন দেখতে পাবেন তাদের দেশের ট্রাফিক কন্ট্রোল যে সিস্টেম, সেগুলো যে কত সুন্দর। আপনি লাল বাতি জ্বলবে, গাড়িগুলো থেমে যাবে অটোমেটিক, কোনো ট্রাফিকের কোনো পুলিশ নাই। অটোমেটিক যদি সবুজ বাতি জ্বলে, অটোমেটিক আবার গাড়িগুলো চলবে, কত সুন্দর সিস্টেম। অন্যদিকে আপনি বাংলাদেশের যে এয়ারপোর্টগুলো দেখেন, যদি এয়ারপোর্টে ইমিগ্রেশনের সময় দেখবেন যে মনে হবে যে মুদির দোকানে মনে হয় মাল নিতে আসছি, এত পরিমাণ ভিড়। কিন্তু আপনি অন্য একটা দেশের দেশের দিকে তাকান, যেমন আমি এখানে আছি মালয়েশিয়াতে, যখন আমরা ইমিগ্রেশনটা পার করলাম বা ইমিগ্রেশনের আগে, তখন দেখতে পেলাম যে কোনো কোনো ভিড় নাই, একদম ফাঁকা, মনে হচ্ছে আমি একাই, আর কেউ নাই। কত সুন্দর পরিবেশ। কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা কি দেখেন। অন্যদিকে বর্তমানে দেখেন আমাদের যে একটা দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গেছে, কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা মানুষের কিন্তু মাথা পিছু 1 থেকে 1.5 লাখ টাকা কিন্তু ঋণ আছে। আপনি কি জানেন? আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনার মাথায় কিন্তু এখন 1.5 লক্ষ টাকা ঋণ। এটা কিন্তু সরকারি ঋণ আপনার মাথায় আছে। তাহলে আমাদের এই যে কোয়াস ব্যাংকের ভিতর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা এখনো সেই কোয়াস ব্যাংকের ভিতরে আছি। আমাদের এই কোয়াস ব্যাংক থেকে বেরিয়ে আমাদের সমুদ্রের দিকে হাঁটতে হবে। সমুদ্র কোন দিকে সেদিকে হাঁটতে হবে।